আজকে আমি কাটা পোনা রান্না করব আলু দিয়ে। কাটা পোনা মাছ নিয়েছি আর আলু কেটে ধুয়ে নিয়েছি। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছটা আমি লবণ আর হলুদ ভালো করে মেখে নেব। এটা ভালো করে মেখে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। আমি উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এবার মাছটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ। টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এটা নেড়ে চেড়ে দেবো। এটা নেড়ে চেড়ে নিয়েছি। আমি একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে আর গ্রেভিটা কি সুন্দর হয়েছে। আমি এবার আলুগুলো দিয়ে দেবো। ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি। আমি এবার জল দিয়ে দেবো। দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেবো।
আর একটু ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, আমি এবার একটু ফুটিয়ে নামিয়ে নেব। একটু ফুটিয়ে নিয়েছি, আমি এবার নামিয়ে নেব। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।